उर्दू को भी क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। अल्लाह बोलते छिलेन क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। हम के আল্লাহ। আল্লাহ বলে আমি তোমার। আমার বন্ধুর আদর্শে আদর্শবান হয়ে দেখো আমি তোমার। ये दुनिया क्या चीज है? এই পচা মাটি মশার ডানার সমান যার দাম না, এটা আর কি জিনিস? লৌহ কলম তেরে। সমগ্র জগৎটা তো লৌহ তোর, কলম তোর। লৌহে মাহফুজও তোমার, কলমও তোমার, সব তোমার। কাগজও দিলাম, কলমও দিলাম, তুমি লেখা নিও। এটাই যেন বুঝাইতে চাইতেছে। বলে না চেক দিয়া দিলাম, সংখ্যা বসায়াল। আল্লাহ যেন এরকমই বলতেছে লৌহ দিলাম, কলমও দিলাম, তুই লেখালো। কিন্তু আফসোস তো এইখানে, হতবাগা হইলে তো এরকমই হয়। কপাল যদি পোড়া হয় তাহলে এরকমই হয়। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যাদের সবার উপরে থাকার কথা ছিল, সারা দুনিয়ার রাজত্ব যাদের পায়ের নিচে থাকার কথা ছিল, ছিল না যে এমন না। উঠান কিতাব উঠান, খেলাফতে আব্বাসিয়া দেখেন, খেলাফতে উমাইয়া বনু উমাইয়া দেখেন, খেলাফতে তুর্কিয়া দেখেন, কত বৎসর ছিল মুসলমানের পায়ের নিচে। মুঘলদের রাজত্ব দেখেন, সুলতান মাহমুদ গজনবীর রাজত্ব দেখেন, আপনার দেশটা পর্যন্ত ওনার পায়ের নিচে ছিল। বুইরারা তো নাই, সব কবরে চলে গেছে। কোত্থেকে আনবো ওদেরকে? এক জমানা ছিল বাংলাদেশের স্কুলের বইতে ফার্সি পড়ানো হতো, ফার্সি। বুইরারা নাই, ওটি চলে গেছে কবরে। যদিও বুঝবেন কিনা জানি না। কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যাচাই প্রথমে হবে, যে এর আদর্শ মতে কিনা, আপনার চেহারাটা ওনার লগে মিলে কিনা। প্রথম এটা দেখবে, প্রমাণ এটা করতে হবে আমি ওনার আদর্শে। মক্কা এক সময় দুর্ভিক্ষ আসছে, তো 360-এর কাছে চাইতে 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 মক্কাবাসী বিরক্ত হয়ে গেছে। চামড়ার টুকরা পর্যন্ত উঠায়া ঝাইরা খাইতে শুরু করছে, এমন দুর্ভিক্ষ। আল্লাহর রসুল কয়েকদিনের বাচ্চা, রাওয়ায়াতে 2 ধরনের আছে, কয়েকদিনের বাচ্চা। তো মক্কাবাসী বলছে চলো, আমরা চাইতে চাইতে তো ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু কিচ্ছু দেখা যায় না, কোনো প্রতিফল নাই। চলো আব্দুল মুত্তালিবের কাছে যাই। আরেক রিওয়ায়াতে আছে চলো আবু তালেবের কাছে যাই, সে আমাদের সর্দার। ইমাম বুখারী বাব আনছেন, ইমামের কাছে ইস্তেসকা, বৃষ্টির জন্য আবেদন করা। আবু তালেব তখন মক্কার সর্দার, আব্দুল মুত্তালিব মক্কার সর্দার। যা বলছে সর্দার আমরা হার মাইনা ফেলছি, 360 আমাদের কথা শোনে না। বাইতুল্লাহর গিলাপ ধরে বলতেছি তাও শোনে না। তুমি একটু দোয়া করো। আব্দুল্লাহ জানতো চাবি আমার কাছে আছে, আব্দুল মুত্তালিব জানতো যে চাবি আমার কাছে আছে, আবু তালেব জানতো যে রত্ন আমার কাছে আছে। তা আল্লাহর রসুলকে চাদরে পেঁচা বাইতুল্লাহ যা, বাইতুল্লাহর উপরে এরকম ধৈরা রেখা দোয়া করছেন, বৃষ্টি ঝুমঝুমায় চলে আসছে। উঠান আপনি, এরকম কোনো প্রাণী নাই যেটা আল্লাহ রসুলের সামনে পড়ছে আর ও প্রমাণ দেন নাই। গাছ, তরু লতা, পাতা
পাথর, সমস্ত জিনিস দিয়ে প্রমাণ দিছেন যে আমার বন্ধুকে মানলে তোমাদের কি হবে। জীবিত তো জীবিত, মৃত্যু জিনিস দিয়ে প্রমাণ দিছে। এক গ্রাম্য লোক মজমা দেখছে, মজমা, লোকের সমাগম দেখে জিজ্ঞাসা করছে এখানে কি? নবী আখিরুজ্জামান আসছে, তুমি জানো না? বলছে আমি তো ওনাকেই তালাশ করতেছি। তো ওনার কাছে মরা গুইসাপ ছিল, তো নিয়ে আয়েশার সামনে বলতেছে শোনেন, আমার মন চায় আপনাকে হত্যা করি আর আমার মাবুদদের মন ঠান্ডা করি। আপনি কোন ঝামেলা আমাদের ভিতরে আয়েশা পাকায়া দিলেন? আমরা তো মূর্তির পূজারী। আপনি জুমা 8 দিন আইসেই এক গ্যাঞ্জাম পাকায়া দিলেন, নবী হয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে ছিল আর ফলতে ছিল, আর আল্লাহ রসুলের দিকে তাকাইতে ছিল যে ইশারা হয় কিনা, আমার তলোয়ার কাজে লাগে কিনা। আল্লাহ রসুল বুঝে ফেলছেন ওমর ফসতেছে, তো ইশারায় থামায়া দিছে। তো বলছে শুনেন, এই মরা গুইসাপ যদি আপনাকে নবী বইলা মানে আমি মেনে নিব। তা আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছে। আইয়ুহা দাব, আরবিতে গুইসাপকে বলে দাব, দাব্বুন মানে গুইসাপ। তো ওটা জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি করে নাই। আর পিওর আরবি ভাষায় লাউড স্পিকারের মতো ফাটায়া বলতেছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দু জাহানের বাদশাহ, আপনার ইশারায় আমার ভাগ্য খুলে গেছে। এক গুইসাপের ভাগ্য যদি ইশারায় খুলতে পারে, তো আপনাকে আমাকে আদর্শ দিছিলেন, কতটুকু ভাগ্য খুলতো। আজকে একটা জিনিস চিন্তা করেন, ভাগ্য খুলবে তো দূরের কথা, আজকে মুসলমানের মতো এই দুনিয়ার পিঠে বিজাতীয় এটা মানে না যে এরকম না, ওরাও মানে যে মুসলমান আছে দেখেই আমরা আছি। বরকত নাই, বরকত না থাকার কারণ ছিল জানি না, মানবে কি মানবে না, মানবেন কি মানবেন না। আগে কম ছিল, তারপরও মা বাবা আমাদেরকে যতটুকু মানুষ করে তুলছে, আজকের মা বাবা কিন্তু সন্তানকে এতটুকু মানুষ করার আশা রাখে না। হয়তো শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, শিক্ষাও আছে, দীক্ষাও আছে, কিন্তু ছেলে সন্তান যতটুক মানুষ আমাদের বাপদাদারা করছে সন্তানকে, পরিবেশের কারণে আপনি এতটুকু আপনার সন্তানকে মানুষ করার আশা রাখেন না। যদি হয়ে গেল মানুষ, তাহলে এটাকে মিরাকেল মনে করা হয়, যেটা অলৌকিকভাবে হয়ে গেছে। কথাটা যদিও একটু ডিপলি, কিন্তু ভাইবা দেখেন, কারণ আজকে নেয়ামতে বরকত নেই। নেয়ামত আছে, বরকত নেই। অতীতের তুলনায় 1000 গুণ বেশি, কিন্তু বরকত নাই। কারণ নেয়ামতের উপরে শুকরিয়া নাই। আগে মানুষ যতটুকু পাইতো শুকরিয়া আদায় করত, এটা আল্লাহর এহসান, দয়া, দক্ষিণা মনে করত। কিন্তু এখন মানুষ এটাকে দয়া দক্ষিণা মনে করে না, শুকরিয়া আদায় করে না। তো যার কারণে নেয়ামত আছে কিন্তু বরকত নেই। আর বরকত না থাকার কারণ শুকরিয়া নেই। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, জীবনও দিছেন। প্রত্যেকটা জীবনের মুহূর্ত আমার পক্ষে যাক, সওয়াব মিলুক।
আমার পক্ষে যাক, সওয়াব মিলুক। কোন পদ্ধতিতে আমি করব, এই পদ্ধতি শিখানোর জন্য, হাতে কলমে শিখানোর জন্য কোনো মামুলি ব্যক্তিকে পাঠান নাই, কোনো সাধারণ মানুষকে পাঠান নাই। রবিউল আউয়াল মাস চলতেছে, সৃষ্টির সর্দারকে পাঠায় দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির সর্দার, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। উজদে কায়নাত, এই কথা বহুত হাদিস দ্বারা প্রমাণিত, যাকে সৃষ্টি না করলে কিছু হইত না। আদম আলাইহিস সালামকে আল্লাহ এটাই বুঝাইছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার সৃষ্টিও হতো না। যিনি আদম আলাইহিস সালামের আগেও নবী হিসাবে ঘোষিত, ঘোষণা যদিও বহুত আগের থেকে, আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, যার নবুয়তের ঘোষণা সৃষ্টি লগ্ন থেকে, বরং সৃষ্টির অস্তিত্বেরও আগে থেকে যার নবুয়তের ঘোষণা। কোরআন দ্বারা এটাই বোঝায়, ইন্নাকা লামিনাল মুরসালিন, ওনাকে আমাদের ভিতরে পাঠাইছেন, আর গ্যারান্টি দিয়া পাঠাইছেন। এমন না যে পাঠাইছেন গ্যারান্টি দেন নাই, পাঠাইছেন গ্যারান্টি দিছেন। যদিও প্রত্যেক নামাজে হেদায়েত চাওয়া হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম খুব সুরেলু কণ্ঠে পড়া হয়, যদিও সবাই চাই, প্রত্যেক দোয়া এটাই চাওয়া হয় যে হেদায়েত দিয়া দেন। কিন্তু হেদায়েত রাখা আছে কোথায়? ওই গ্যারান্টি দিয়ে পাঠাইছেন, ইন তুতিউহু তাহতাদু, হেদায়েত পাবে, কিন্তু বন্ধুর জীবনের ভিতরে পাবে, যাকে হাবিব ঘোষণা দিয়ে পাঠাইছেন, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ না, হাবিবুল্লাহ। হাবিবের অর্থই ভিন্ন। হাবিব বলাই হয় ওকে যার ইচ্ছার দিকে সদা সর্বদা তাকায় থাকা হয়, যে উনি কি চায়। আল্লাহ বন্ধুর ইচ্ছার দিকে, আল্লাহ বন্ধুর ইচ্ছাকে দেখেন যে বন্ধু কি চায়। আল্লাহ কি চান এটা না, বন্ধু কি চায়। হাবিব বানায় যাকে পাঠাইছেন, ওনাকে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন কর্ম, বললাম না, ঘুম থেকে নিয়ে সজাগ পর্যন্ত, বাথরুম থেকে নিয়ে বেডরুম পর্যন্ত, প্রত্যেকটা নড়াচড়া পর্যন্ত, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ, প্রত্যেকটা জিনিস যেন আমাদের পক্ষে যায়, বিরুদ্ধে না যায়, সওয়াবের কারণ হয়। ছোট ছোট সওয়াবও না, বড় বড় সওয়াব। উদাহরণ দিলে বোঝা যাবে, ছোট সওয়াব না, বড় সওয়াব। যে সওয়াবের সামনে পাহাড়ও হার মানে, এরকম সওয়াবের কারণ হয়। মানুষের সুখ শান্তি যারা আদর্শের ভিতরে ভোড়া পাঠাইছিলেন, সুখ তো চায়,
কিন্তু কি দ্বারা মিলবে এটা জানে না। শান্তি তো চায়, কি দ্বারা মিলবে এটা জানে না। মোহব্বত তো চায়, কিন্তু কি দ্বারা মিলবে এটা জানে না। মোহব্বত তালাশ করে সবাই, সবাই মোহব্বতের লালায়িত। যুবক বলেন, যুবতী বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সবাই মোহব্বতের লালায়িত, মোহব্বতের ভিখারি। মোহব্বত চায়, কিন্তু মিলবে কোথায়, কিভাবে মিলবে এটা জানে না। মনে করে তাবিজ দিয়ে মোহব্বত মিলবে। তাবিজের মোহব্বত কতক্ষণ, তাবিজের আসরই কতক্ষণ থাকে, কিন্তু কোনটা দিয়ে মিলবে এটা জানে না। জোড় চায়, মিল চায়, কিন্তু মিলবে কোথায় এটা জানে না। এই জীবনটা সুখ দিয়া ভরা হোক সবাই চায়, জীবনে তৃপ্তি হোক, জীবনে স্বাদ হোক, মজা হোক, সবাই চায়, কিন্তু মিলবে কিভাবে এটা জানে না। এই জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছিলেন। যেমন ওনাকে মর্যাদা দিয়ে পাঠাইছেন, এমন আমাদেরকে মর্যাদা দিয়েছেন। আমাদেরকেও কম মর্যাদা দেন নাই। একটা ভাবলেই বোঝা যায়, কুনতুম খায়রা উম্মাহ। যত উম্মতেই আসুক, তোমাদের মর্যাদা সবার উপরে। তোমরা বেডরুমের লোক, বাকি সব কাচারি ঘরের লোক, তোমরা আমার বড় কাছের লোক, খায়রু উম্মাহ। কোরআন দিয়ে বোঝা যায় যে কত বড় মর্যাদা দিছে। অঙ্গীকারগুলা তো সব আনা যাবে না। কত অঙ্গীকার আমাদের সাথে আছে, কত অঙ্গীকার করছেন আল্লাহ। মনে হয় আমাদের তুলনায় বিন্দু মাত্র অঙ্গীকারও আল্লাহ করেন নাই। অন্য উম্মতের সাথে আমাদের তুলনায় বিন্দু মাত্র অঙ্গীকার ছিল না। বিন্দু মাত্র অঙ্গীকার ছিল না, আমাদের সাথে অঙ্গীকার আছে। বুঝলে হয়তো বোঝা যাবে। আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে আমি আমার কুদরত, কুওয়াত, আল্লাহর কুদরত, আল্লাহর কুওয়াত, শক্তি, এই শুধু দুটার উপরে সমাপ্তি ঘটান নাই। বলছে প্রয়োজন পড়লে আমি পর্যন্ত চলে আসবো। মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। কোরআনের এই সব শব্দগুলো এটাই বোঝায় যে শক্তি, কুওয়াত, কুদরত, তারপরে স্বয়ং আমি তোমাদের পক্ষে লড়ব। এর চেয়ে বড় অঙ্গীকার আর কি হইতে পারে? তো যেটা বুঝাইতেছিলাম, শুধু অস্তিত্ব দেন নাই, শুধু নির্বাচিত করেন নাই, আমরা নির্বাচিত। শুধু বন্ধুর উম্মত বানায় ছেড়া দেন না, যে বন্ধুর উম্মত বানায় আমাদেরকে ছেড়া দিছে। বরং না, ভালো মতে বুঝি, এদিকে ধ্যান দিই, কাজে দিবে, নাইলে বড় কাঁদাবে আমাদেরকে। আজকে যদিও না কাঁদি, কালকে খুব কাঁদাবে। আল্লাহ এক একটা দেখাবে। যেমন হাদিসে আছে, হাদিসে আছে যে আল্লাহ একজনের সামনে জান্নাত আনবে আর বলবে আমি তোমার কাছে খাওয়ান চাইছিলাম, তুমি আমাকে খাওয়াও না। যদি খাওয়াইতে তাহলে আজকে এই মেহমানখানায় তোমাকে জায়গা দেওয়া হতো।
সে বলবে আপনি কোথায় চাইলেন? আপনি চাবেন আমি দিব না, এটা হয় কি করে? আল্লাহ পুরা চিত্র নিয়ে আসবে, বলবে তাকায় দেখো সামনে দাঁড়ানো লোকটাও আর ওর সামনে যে তুমি, তো বলছে হ্যাঁ আমি। বলছে তোমার কাছে খাওয়া চাইছিল, ভিক্ষুক এসে তোমার কাছে খাওয়া চাইছিল, আর খাওয়ান তোমার ঘরে ছিল, এমন না যে ছিল না। তুমি যদি ওকে খাওয়াইতে তো আমাকেই খাওয়ানো হতো। ছোট একটা জিনিস, কিন্তু বেশি বড় জিনিস না। চলেন, এটা যদি বুঝে না আসে তো প্রসিদ্ধ বুখারীর হাদিস, কুকুরকে পানি খাওয়ায় জান্নাতে চলে গেছে। এটা তো হাজারো বার শুনছি আমরা। তো ক্ষুদ্র জিনিস দ্বারা, বড় জিনিস না, ক্ষুদ্র জিনিস। তো যেটা বুঝাইতেছিলাম, শুধু জীবন দেন নাই, অস্তিত্ব দেন নাই। শুধু অস্তিত্ব দেন নাই, জীবনও দিছেন। কুদরতি হাতে নির্বাচিতও করছেন। হুয়া জিতাবাকুম, বন্ধুর উম্মত বানাইছেন। মর্যাদা বহুত উপরে দিছেন। বন্ধুও যেরকম মর্যাদাশালী, আমাদেরকেও সেরকম মর্যাদাশালী বানাইছেন। বন্ধুকে যেরকম দিছেন আমাদেরকেও ওরকম দিছেন। কারণ এটাই, যে মুহূর্তগুলো যেন আমার পক্ষে আসে, প্রত্যেকটা নড়াচড়া যেন আমার পক্ষে যায়, সওয়াবের কারণ হয়। আর একটু আগে এটাও বলতেছিলাম, যতদিন এখানে থাকবো ততদিন যেন সুখই সুখ মিলে। হ্যাঁ, দারিদ্রতার অভিযোগ আছে বটে। সাহাবাদের জীবনে দারিদ্রতার অভিযোগ ছিল, কিন্তু সুখের অভিযোগ ছিল না, যে সুখ নাই, শান্তি নাই, জোর নাই, মিল নাই, মহব্বত নাই, প্রেম নাই, প্রীতি নাই, ভালোবাসা নাই। এটার কোনো অভিযোগ ছিল না। অভিযোগ কেউ দেখাইতে পারবে না। হ্যাঁ, দারিদ্রতার অভিযোগ দেখাইতে পারবে, যে গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথা গুচার ঠাঁই নাই, পেটে পাথর বাঁধা। হ্যাঁ, এটা দেখাইতে পারবে, কিন্তু জীবনে সুখ নাই, মজা নাই, এটা দেখাইতে পারবে না। জীবনে বড় মজা। 2 সন্তান নিয়ে আজকে 1000 কোটি টাকার মালিক হয়েও সুখ নাই। ওইখানে 99 জন সন্তান নিয়েও সুখী। উঠান আপনি কিতাব, দেখেন ইতিহাস। আজকে তো 2-4 জন নিয়েই আমরা পরেশান। 1000 কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু সন্তান নিয়ে সুখ নাই। আমরা জানি, শুধু আমরা জানি না, দুনিয়াও জানে, সন্তান নিয়ে সুখে নেই। হ্যাঁ, বড় ঠাট দেখা যায়, বাট দেখা যায়, কিন্তু সন্তান মা বাবার চাকরের মতো মনে করে না, চাকরের চেয়েও নিচে মনে করে। আমরা চিনি, আমরা জানি, ওয়েদারের ভিতরে আর গ্রান আছে, কিন্তু ওনারা 99 জন সন্তান নিয়ে সুখী। অভিযোগ ছিল দারিদ্রতার, কিন্তু সুখ নাই, এটার অভিযোগ নাই। এই জন্যই বারবার বুঝাইতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসা, দুনিয়াতে আবির্ভাব হওয়া, হ্যাঁ, এটা বললে কোনো ভুল হবে না। সোনার কি দামি, হীরার কি দামি। সোনো মানুষ কাগজ দিয়া কিনে, হীরাও মানুষ কাগজ দিয়া কিনে। দুনিয়ার যত দামি পদার্থ হোক,
মানুষ কাগজের বিনিময়ে কিনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাদেরকে ওই সোনা বানানোর জন্য আসছেন যেটা আল্লাহ অঙ্গীকার করতেছে আমি জান্নাত দিয়ে কিনবো, জান্নাত। দুনিয়ার কারো কিনার ক্ষমতা নাই, কিনলে একমাত্র গনিয়ুন হামিদি কিনতে পারে। আর আল্লাহই বলছে আমিই কিনবো, টেন্ডার আল্লাহই শো করছেন, আমি কিনবো তোমাকে। কি দিয়া? চিরদিনের জান্নাত দিয়া কিনবো, চিরদিনের জীবন দিয়া কিনবো, চিরদিনের যৌবন দিয়া কিনবো, চিরদিনের সুস্থতা দিয়া কিনবো, চিরদিনের নেয়ামত দিয়া কিনবো, বাড়বে কমবে না। ওই মানুষ বানানোর জন্য আসছিলেন। এত বড় মর্যাদাশালী, এত বড় ইজ্জতশালী। কথা তো আমরাও আল্লাহর সাথে বলি, আল্লাহও আমাদের সাথে কথা বলে। প্রমাণ দেওয়া যাবে, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কোরআন যে পড়ে আল্লাহ তার সাথে কথা বলে। এইভাবে কথা বন্ধুর সাথেও হইতে পারত, কিন্তু বন্ধুত্বের প্রমাণ হতো না, ব্যক্তিত্বের বিকাশ ঘটতো না, নৈকট্যের প্রমাণ হতো না। এই জন্য আরো সে বলায় নিয়ে গেছে, আরো সে নিয়ে কথা বলছেন। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। হ্যাঁ, কদর বুঝি নাই আমরা দাম বুঝি নাই। দাম যদি বুঝতাম, মুসলমানের কাছে বড় পুঁজি ছিল। সত্য তো এটাই, এই উম্মতকে আল্লাহ কামায়া খাওয়ার জন্য পাঠান নাই। এই উম্মত মাথার গাম পায়ে ফেলা খাবে, কসম খোদার। বুজুর্গি বলতেছি না, বুজুর্গ না, আমি বুজুর্গি বলতেছি না। সামান্যই যারা নিজেকে উঠাইতে পারছে, একটু নিজেকে উঠাইতে পারছে, মেলা ধরতে পারছে, যান এদের পিছে ঘুরে দেখেন। সারা দিনে কত খাওয়া এদের পিছে ঘোরে, কত খাওন ঘোরে, কত ইজ্জত ঘোরে, কত সম্মান ঘোরে। আমি বুঝানোর জন্য বলতেছি, আমার ব্যাপার না। যান ওদেরকে তালাশ করে বাহির করেন। ওদের রাত দিন দেখলেও দেখা যাবে ওরা 100% না, কিন্তু সামান্য কোনো একটা বিষয় মনে হয় আল্লাহর পছন্দ হয়ে গেছে, একটু ফেমাস হয়ে গেছে, সবার চোখে একটু লেগে গেছে। যা দেখেন ওদের পিছে ঘুরে সারাদিন, কত খাওন ঘুরে, কত ইজ্জত ঘুরে, কত সম্মান ঘুরে। সামান্য, পুরানা। অহংকার করে বলতেছি না, বা বুজুর্গ নিজের প্রকাশ করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। একটু ঘুরে দেখেন কত খাওন নিয়ে ঘুরতেছে, কসম খোদার। আল্লাহওয়ালাদের জীবনে কি আছে এরকম? ও তো আমাদের মতোই মানুষ, ঠিক না? হ্যাঁ, মানুষ দরবারে যায় বসে থাকে কেন? খাওয়া নিয়ে পিছ ঘুরে কেন? শুধু খাওয়া তো না, কত জিনিস নিয়ে তো পিছ ঘুরে। নিজেকে একটু নবীর আদর্শের উপরে উঠায় দিছে। তো যেটা বলতেছিলাম, এই উম্মতকে কামায়া খাওয়ার জন্য আল্লাহ পাঠান না, মাথার গাম পায়ে ফেলুক, এটা আল্লাহ চান নাই।
আজকে মুসলিম দেশ ধনী বহুত আছে, বহুত মুসলিম ধনী দেশ আছে। মিডল ইস্ট দেখেন কত ধনী, ব্রুনাই দেখেন কত ধনী। আমরা তো ডিজিটাল, ঠিক না? কোন দেশের রুলসের ভিতরে আছে কিনা পেটের বাচ্চা ভাতা পাবে? কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তো ছিল যে প্রমাণ দিতে পারবে পেটে বাচ্চা আছে, পুরুষ হোক আর মহিলা হোক, ছেলে হোক আর মেয়ে হোক, প্রমাণ দিতে পারলে যে পেটে বাচ্চা আছে, তাকে পর্যন্ত ভাতা দেওয়া হবে, ভাতা। ভাতা দেওয়া হবে। আজকে তো মুসলমান দেশও কইয়ের তেল দিয়া কই বাজে, কইয়ের তেল দিয়া কই বোঝেন? কি কি বুঝছেন? আমাদের থেকে নিয়েই আমাদেরকে বুঝ দেয়, বিভিন্ন ট্যাক্স রূপে আমাদের কাছ থেকে নেয় আর আমাদেরই বুঝ দেয়, এটা দিলাম সেটা দিলাম, এই উন্নতি করলাম সেই উন্নতি করলাম। হ্যাঁ, আমাদের থেকেই নিছে, আবার আমাদেরকেই বুঝ দিছে। না নিয়ে যদি বুঝ দিতে পারতো তাইলে না বুঝতাম। মনে হয় বোঝেন না আমার কথা, আবার কেউ অপব্যাখ্যা করেন না। আমাদের কাছ থেকে নিয়েই আমাদেরকে বুঝ দিতেছে। দিলে কি হবে? আমার তো মনে হয় পুরান টাউন যতদিন থেকে তৈরি হয়েছে আজ পর্যন্ত পুরান টাউনের রাস্তা কোনোদিন উন্নতি দেখে নাই। পুরান টাউনওয়ালারা বলো, আজ পর্যন্ত পুরান টাউনের রাস্তা কোনোদিন উন্নতি দেখে নাই। অথচ ঢাকা শহরের সবচেয়ে বেশি ট্যাক্স পুরান টাউন থেকে যায়। हाँ, ডাকায়ারা তো শুধু এতটুক নিয়েই রাজি, हम लोग ডাকায়া है, বাস এটা নিয়ে ওরা খুশি। রাস্তা হোক আর না হোক, কাঠ হোক আর না হোক, হ্যাঁ, বৃষ্টি হইতে দেরি, বুড়িগঙ্গা হইতে দেরি হয় না, তারপর ওরা খুশি। हम लोग मियाँ ডাকায়া है। ডাকায়ারা তো রাগ হয়ে যাবে শুনে আমার। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পেটের বাচ্চা পর্যন্ত ভাতা পাইত। নামাজ পড়াইতেছিলেন আর বাচ্চার কান্না ছিল, তো নামাজ শেষ করে বলছে, মাদের কি হইল? বাচ্চারা এত কাঁদে কেন, সামলায় না কেন? বলছেন, নিয়ম তো আপনিই বানাইছেন, দুধ ছাড়লে ভাতা দিবেন, এই জন্য মায়েরা দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে। তখনই বলছে দুধ ছাড়াইতে হবে না, পেটে যেটা আছে প্রমাণ দিতে পারলে ওটাকেও ভাতা দিব। হ্যাঁ হ্যাঁ, আপনি পারেন নাই, কিন্তু বিজাতি পারছে। জান জান, বিজাতি পারছে, বিজাতি পারছে। ওরা আপনারটা নিয়েই পারছে, ওদেরটা নিয়ে না। আপনারটা নিয়ে ওরা এই আইন চালু করছে। বাচ্চা জন্ম দিতে দেরি, খুশিতে এক গাদা টাকা মা বাবাকে দিতে দেরি করে না। বহুত দেশ আছে দুনিয়াতে, আপনারা হয়তো খবর রাখেন না, আমরা খবর রাখি। একটা সন্তান জন্ম দিলে 1 টাকা একটা বাড়ি বানায় দিবে, 1 ইউরো দিয়া। ফিনল্যান্ডে আছে এই ঘোষণা, আছে দুনিয়ার অনেক দেশে আছে, এখন শুরু হয়ে গেছে। আগে চায়নায় 1 বাচ্চার বেশি নিতে পারতো না, এখন কমসে কম 2টা নিতে হবে। আরো যদি বেশি নিতে পারে তো সরকার পুরস্কার দিবে। আপনি পারেন না, পারবেন কোত্থেকে? কোত্থেকে পারবো আমরা? যাদেরকে নির্বাচিত করে কোলে বসায় দিল, এটাই তো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এটাও একটা বড় আলামত।
মা বাবার চেয়ে বন্ধুর দাম বেশি হবে। আজকে আমাদের যুবক সমাজের কাছে, আমাদের সন্তানদের কাছে মা বাবার চেয়ে বন্ধু বান্ধব প্রিয় বেশি। বিশ্বাস হয় না? না, মনে হয় না। বন্ধু আপনজন বেশি, কিয়ামতের আলামত। সত্য এটাই। আমরা আপন হওয়া উচিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, ওনার জীবনী, ওনার লাইফ স্টাইল। কত দিয়ে আল্লাহ কোরআন দিয়া প্রমাণ দিছেন। দিতে 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 এরকম কোনো বস্তু নাই যেটা দিয়ে প্রমাণ দেন নাই। সৃষ্টি দিয়া প্রমাণ দিছেন। যাদেরকে দিয়ে দেওয়ার কথা না তাদেরকে দিয়েও দিছেন। উঠান আপনি আল্লাহ রসুলের মুজিজা, উঠান আপনি। এরকম কোনো প্রাণী নাই যেটা আল্লাহ রসুলের সামনে পড়ছে আর ও প্রমাণ দেন নাই। গাছ, তরু লতা, পাতা, পাথর, সমস্ত জিনিস দিয়ে প্রমাণ দিছেন যে আমার বন্ধুকে মানলে তোমাদের কি হবে। জীবিত তো জীবিত, মৃত্যু জিনিস দিয়ে প্রমাণ দিছে। এক গ্রাম্য লোক মজমা দেখছে, মজমা। লোকের সমাগম দেখে জিজ্ঞাসা করছে এখানে কি? নবী আখিরুজ্জামান আসছে, তুমি জানো না? বলছে আমি তো ওনাকেই তালাশ করতেছি। তো ওনার কাছে মরা গুইসাপ ছিল। তো নিয়ে আয়েশার সামনে বলতেছে, শোনেন, আমার মন চায় আপনাকে হত্যা করি আর আমার মাবুদদের মন ঠান্ডা করি। আপনি কোন ঝামেলা আমাদের ভিতরে আয়েশা পাকায়া দিলেন? আমরা তো মূর্তির পূজারী। আপনি জুমা 8 দিন আইসেই এক গ্যাঞ্জাম পাকায়া দিলেন, নবী হয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে ছিল আর ফলতে ছিল, আর আল্লাহ রসুলের দিকে তাকাইতে ছিল যে ইশারা হয় কিনা, আমার তলোয়ার কাজে লাগে কিনা। আল্লাহ রসুল বুঝে ফেলছেন ওমর ফসতেছে, তো ইশারায় থামায়া দিছে। তো বলছে, শোনেন, এই মরা গুইসাপ যদি আপনাকে নবী বইলা মানে আমি মেনে নিব। তা আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছে। আইয়ুহাদ দাব, আরবিতে গুইসাপকে বলে দাব, দাব্বুন মানে গুইসাপ। তো ওটা জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি করে নাই। আর পিওর আরবি ভাষায় লাউড স্পিকারের মতো ফাটায়া বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দু জাহানের বাদশাহ, আপনার ইশারায় আমার ভাগ্য খুলে গেছে। এক গুইসাবের ভাগ্য যদি ইশারায় খুলতে পারে, তো আপনাকে আমাকে আদর্শ দিছিলেন, কতটুকু ভাগ্য খুলতো। আজকে একটা জিনিস চিন্তা করেন, ভাগ্য খুলবে তো দূরের কথা, আজকে মুসলমানের মতো এই দুনিয়ার পিঠে বিজাতীয় এটা মানে না যে এরকম না, ওরাও মানে যে মুসলমান আছে দেখাই আমরা আছি। হাদিসও এটা বলে, মুসলমান আছে বিদায় দুনিয়া আছে। মুসলমান না থাকলে দুনিয়া থাকতো না। কেউ প্রমাণ করে দেখা যে মুসলমান না থাকলে দুনিয়া থাকবে? লা তাকুমু সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি আল্লাহ আল্লাহ। মুসলমান আছে দেখি তো দুনিয়া আছে, মুসলমান আছে দেখেই তো সবাই লালিত পালিত। একজন থাকলেও লালিত পালিত হবে, এটা ওরাও জানে। আপনি মনে করবেন ওরা জানে না, জানে। 2020-এ প্রমাণ হয়েছে, দেখামো, পেপার উঠাইলে পাবেন। যদিও ইন্ডিয়ার একটা দল 100% মুসলিম বিদ্বেষী, ঠিক না? নাম বললাম না,
দুনিয়া জানে। কিন্তু করুণায় যখন বিলকুল বেহাল অবস্থা, তো ওরাই বলছে মুসলমানদেরকে তোমরা একটু দোয়া করো। আমাদের দোয়া কাজে লাগতেছে না, তোমাদেরটা হয়তো কাজে লাগবে। ওরা জানে মুসলমানেরটা কাজে লাগবে। মসজিদে মসজিদে যে চিঠি পাঠায় বলছে দোয়া করো, পেপার উঠান। যেমন কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, বুখারীতে আছে। মক্কা এক সময় দুর্ভিক্ষ আসছে, তো 360-এর কাছে চাইতে 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 মক্কাবাসী বিরক্ত হয়ে গেছে। চামড়ার টুকরা পর্যন্ত উঠায়া ঝাইরা খাইতে শুরু করছে, এমন দুর্ভিক্ষ। আল্লাহর রসুল কয়েকদিনের বাচ্চা, রাওয়ায়াতে 2 ধরনের আছে, কয়েকদিনের বাচ্চা। তো মক্কাবাসী বলছে চলো, আমরা চাইতে চাইতে তো ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু কিচ্ছু দেখা যায় না, কোনো প্রতিফল নাই। চলো আব্দুল মুত্তালিবের কাছে যাই। আরেক রিওয়ায়াতে আছে চলো আবু তালেবের কাছে যাই, সে আমাদের সর্দার। ইমাম বুখারী বাব আনছেন, ইমামের কাছে ইস্তেসকা, বৃষ্টির জন্য আবেদন করা। আবু তালেব তখন মক্কার সর্দার, আব্দুল মুত্তালিব মক্কার সর্দার। যা বলছে সর্দার আমরা হার মাইনা ফেলছি, 360 আমাদের কথা শোনে না, বাইতুল্লাহর গিলাফ ধরে বলতেছি তাও শোনে না, তুমি একটু দোয়া করো। আব্দুল্লাহ জানতো চাবি আমার কাছে আছে, আব্দুল মুত্তালিব জানতো যে চাবি আমার কাছে আছে, আবু তালেব জানতো যে রত্ন আমার কাছে আছে। তা আল্লাহর রসুলকে চাদরে পেঁচা বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহর উপরে এরকম ধৈরা রেখা দোয়া করছেন, বৃষ্টি ঝুমঝুমায় চলে আসছে। বুঝানোর জন্য বলতেছিলাম, দুনিয়া জানে মুসলমানের কারণেই আমরা লালিত পালিত। কিন্তু আজকে মুসলমানের মতো নিকৃষ্ট ওদের চোখে দুনিয়ায় কোনো জাতি নাই। প্রমাণ তো মানবেন না, ভাববেন না, কোত্থেকে মানবেন? ভাবি তো না। 2 বছর হইতে চলল ফিলিস্তিনের যুদ্ধ, অক্টোবরের 7 তারিখে 2 বছর হবে। আগস্ট পড়ায় শেষের দিকে, আগামী মাস সেপ্টেম্বর, তারপরে অক্টোবরের 7 তারিখে টানা 2 বছর হবে। 2 বছর, ঠিক না? টানা 2 বছর হবে। নির্বিচারে মানুষ বন্য প্রাণী এরকম নিধন করে না। যদি করত তাইলে ঢাকা শহরে কুকুরের আধিপত্য এত হতো না। এক সময় ছিল, আমরা ছোটবেলা দেখতাম, কুকুর রাস্তায় পাইলেই সিটি কর্পোরেশনওয়ালারা ইঞ্জেকশন দিয়ে উঠে নিত। ঢাকা শহরেই তো ডাঙ্গুটি খেলতে খেলতে বড় হইলাম। এখনো তো মনে আছে কোন বাড়িগুলোর ভিতরে যে ডাঙ্গুটি খেলতাম। ডাঙ্গুটি চিনেন? করতে চিনবেন, ঢাকায় না করতে ডাঙ্গুটি চিনবেন। মার্বেল, ডাঙ্গুটি, দেখতাম তো। আর এখন তো কুকুরের আধিপত্যই আধিপত্য। রাত্রে এই গলি দিয়ে অপরিচিত লোক ঢুকতে পারে না। সুপ্রিম কোর্ট রায় দিয়া দিছে কুকুর মারা যাবে না, প্রাণী নিধন করা যাবে না, এরা প্রাণী। তাইলে প্রাণীবাদীরা এই কেস করছে, তোমরা এখন বিশ্ব আদালতে কেস করো না কেন যে ফিলিস্তিনে প্রাণী নিধন হইতেছে? আজ পর্যন্ত তো কেস করা দূরের কথা, ছোট একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই কেউ। যদি প্রাণীবাদীদের একটা বিবৃতি ফিলিস্তিনের পক্ষে আমাকে দেখাইতে পারে, আপনার জুতা আমার গাল, চ্যালেঞ্জ। আজ পর্যন্ত দেয় না।
ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা বিবৃতি দেয় নাই, নিন্দা দেয় নাই। ওরা জানে মুসলমান প্রাণী না, আগাছা। যদিও বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা, ওরা মুসলমান, চাকরি করে ওইখানে, তারপরেও ওদের লেখার সাহস নাই। নিজের ফেসবুকে পর্যন্ত লিখতে পারবে না। হ্যাঁ, আপনি মিডিয়া লাগরে জিজ্ঞাসা করেন, ইসরায়েলের বিরুদ্ধে বয়ান ছাড়বে, কালকে ওরা আইডি হ্যাক। ইন্ডিয়ার বিরুদ্ধে ছাড়বে, কালকে ওর আইডি শেষ। আপনি এত নিকৃষ্ট কেন? কি কারণে আপনি এত নিকৃষ্ট? হ্যাঁ, নিজে নিজে ভাবেন আমি বড় হিরো, দুনিয়ার চোখে আপনি জিরো। আমাদের দেশের সুশীল সমাজ আর বুদ্ধিজীবী, ওরা পাবে বিজাতিদের চামচামি করে আমরা খুব টপে আছি। ও জানে না বিতর্গত সাধারণ মানুষকে তো ঘৃণার চোখে দেখে, ওদেরকে ডাবল ঘৃণার চোখে দেখে, যে তোর মতো গাদ্দার তো কেউ নাই। এর আগেও আমি প্রমাণ দিছিলাম, আজ পর্যন্ত যতজনকে মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করছে, ব্যবহার হওয়ার পরে টিস্যু যেরকম মানুষ নিক্ষেপ করে, এখন আমার মুখে লাগতেছে কিন্তু একটু পরে এটা ডাস্টবিনে যাবে, ঠিক একজনও নাই যাকে ওরা জীবিত রাখছে। ব্যবহার করছে, তারপরে মেরে ফেলছে। প্রমাণ নিবেন? সাদ্দামকে যে দড়ায় দিছে ও কোথায়? ওকেও কয়েকদিন পরে মেরে ফেলছে। মির্জাফরকে কে মারছে? আরে বলেন না, এরকম একটা না, শতটা দেখানো যাবে, শতটা। আপনি আজকে নিকৃষ্ট কেন? আপনি নির্যাতিত কেন? আপনি নিষ্পেষিত কেন? দেখানো যাবে না, নাহলে দেখানো যায়। উন্নত দুনিয়া, যাদের নামের জন্য আপনারা পাগল, ওরা আমাদের পয়সা দিয়া চলে, আমাদের পয়সা দিয়া, মুসলমানের পয়সা দিয়া চলে। আল্লাহ দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মুসলমানকে পয়সা দিছে। আজকেও অ্যানালাইসিস করেন, তালাশ করেন, মুসলমানের পয়সা সবচেয়ে বেশি আমাদেরটা দিয়ে চলে। আর আপনি নির্যাতিত কেন? নিষ্পেষিত কেন? ঘৃণিত কেন? অবহেলিত কেন? দীক্ষিত কেন? লাঞ্ছিত কেন? একটা কুকুরের পর্যন্ত দাম আছে, আপনার দাম নাই। কুকুরের পর্যন্ত দাম আছে। ক্ষুধায় কুকুর মরলে প্রাণীবাদীরা সারা দুনিয়া চিৎকার দিতে থাকে, অথচ 30 লক্ষ ক্ষুধায় মরতেছে। ট্রাকগুলা দাঁড়ানো আছে খানা নিয়া, একটা ট্রাক তো দূরের কথা, একটা প্যাকেট ঢুকতে দিতেছে না। সারা দুনিয়া দেখে না? কেন এরকম নির্যাতিত? আপনি বলবেন আমি না, ফিলিস্তিন আপনার ভাই না, আপনার জাতি না? এতটুকু আত্মমর্যাদা হারায় গেল কেন এরকম? একটু ভাবেন। কাল কিয়ামত হবে, আল্লাহ এটাই প্রমাণ করবে। বন্ধু দিছিলাম, ইচ্ছা করলে ছোট একটা আমল দিয়া জান্নাত নিতে পারতে। জান্নাতের ওয়াদার উপরে শত আমল আছে, কিতাবই আছে, মুজিবাতুল জান্নাহ। কোন আমল করলে জান্নাত জরুরি, অবধার্য, জান্নাত মিলবে, এটার উপরে ওলামারা কিতাব লেখছেন। কিতাব। কয়দিন দুনিয়ায় চলবেন? কালকে চেহারা দেখাইতে হবে। প্রথম চেহারাই মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেখাইতে হবে। হাউজে কাউসার পার হয়ে যেতে হবে।
একদল পান করবে আর পিপাসা চিরদিনের জন্য দূর করবে, আর আল্লাহর রসুল পান করাবে। আর আরেক দলকে দেখবে, আল্লাহর রসুল যদিও বলবে আসহাবি, এরা আমারই উম্মত, কিন্তু ফেরেশতা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক, আপনি জানেন না। আপনার আদর্শকে এরা ঘৃণিত মনে করত, দীক্ষিত মনে করত, অবহেলিত মনে করত, লাঞ্ছিত মনে করত, দীক্ষিত মনে করত। রাগ হয়ে যাবেন? আজকাল আমার সমাজের যুবক বলেন, বৃদ্ধ বলেন, বুড়া বয়সে দাড়ি শেভ করে। নবীর তরিকা আমাদের কাছে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। নাইলে মডার্ন হইতে পারবে না। কি কি আধুনিক হইতে পারবে না, স্মার্ট হইতে পারবে না। স্মার্ট আমাকে বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। আল্লাহ আমাকে দিয়ে প্রমাণ দিছে বাংলাদেশকে। আমি অহংকার করে বলতেছি না, 103টা দেশের এমিগ্রেশন দেখছি আমি, 103টা দেশের এমিগ্রেশন দেখছি। হাসতেছিলাম 2 সপ্তাহ আগে, অহংকার করতেছি না, হাসতেছিলাম, হাসতেই ছিলাম। আর পান চাবাইতে ছিলাম বৈশা বৈশা ইংল্যান্ড এম্বাসিতে, বৈশা বৈশা হাসতেছিলাম। একজন আমাকে জিজ্ঞাসা করতেছিল চীনে, হুজুর আপনি হাসেন কেন? বললাম মনের কথা তো তোমাকে বলা যাবে না, মনেরটা মনেই থাকে। হাসতেছিলাম যে বড় স্মার্ট হয়ে আসছে ভিসা নেওয়ার জন্য, কিন্তু পাসপোর্টটা খুইলা চেহারাটা কালো হয়েছে। যদি দেখানো যেত দুনিয়াকে, তো আমাবস্যা রাত্র মনে হয় ওকে দেখা আশ্চর্য হইতো যে আমিও তো এত কালো না, ও এত কালো হইল কেন? কেননা ভিসা মিলে নাই। আর আমি তো পাসপোর্ট খুইলা দেখি একদিনের মিলে নেয়, মাল্টি, তাও পাক্কা 2 বছরের। আল্লাহর ইহসান, অহংকার করে বলতেছি না। নবীর তরিকা ছেড়ে স্মার্ট হইতে চাও? হ্যাঁ, বড় স্মার্ট করে আমরা চিনি। আমি চিনি না এরকম লোক কম আছে, বড় স্মার্ট করে আমরা চিনি। ওদের জন্য কয়টা গাড়ি এয়ারপোর্টে আসে আর আমরা গেলে কয়টা গাড়ি আসে এটা চিনি। ওরা কি খায় নিজের টাকা দিয়া, আর আমাদের জন্য আগেই খাওয়ান নিয়ে দাঁড়ায় থাকে, এটাও দেখি। বড় স্মার্ট নবীর তরিকা ছেড়া, বড় আধুনিক। আজকে আমার সমাজের ওই বড়দের ভিতরে ঢুকার কারণে যুবকদের ভিতরে ঢুকছে, পুরুষের ভিতরে ঢুকার কারণে নারীর ভিতরে ঢুকছে। স্মার্ট হইতে চায় নবীর তরিকা ছেড়া দিয়া, নবীর আদর্শ ছেড়া দিয়া তুমি স্মার্ট। আমি তো মসজিদে না, ওয়াজের ভিতরে বলি, আমি চিনি অনেককে, অনেক বয়ানে আমার আছে যে আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে দেখছি এমিগ্রেশনে, কিন্তু আমাদেরকে 2 মিনিটও দাঁড় করায় নেই। কেননা ও জানে পাসপোর্টে যা লেখা আছে ওর শরীরে ওইটাই ফিট আছে। ওর ভিতরে ফাইরা চিরা দেখলেও আর বিপরীত পাওয়া যাবে না, কিন্তু এটা তো পাসপোর্টে লেখা মুসলমান। রূপরেখায় তো দেখা যায় আমাদের মতো সাজসজ্জা, তো আল্লাহ সন্দেহ ঢুকায় দিছে। পাসপোর্ট যদিও লাল, পাসপোর্ট কি লাল পাসপোর্ট বুঝেন কি? হ্যাঁ কি? হ্যাঁ, সে স্মার্ট নাগরিক বাংলাদেশে, কূটনীতিক পাসপোর্ট, তারপরও দাঁড় করায় রাখছে। সন্দেহ ঢুকা গেছে, আল্লাহ ঢুকায় দিছে তোর ভিতরে একটা বাইরে একটা, দাঁড়া তোরে আগে তালাশ করে লই।
শুধু পাসপোর্ট নেয় না, মোবাইলও নিছে। দেখি মোবাইলে কোনো লিঙ্ক পাওয়া যায় কিনা। আবার শুধু মোবাইলও নেয় না, আইডিটা দে, আইডিও নিছে। 6 ঘন্টা পরে বাইরেছে, 6 ঘন্টা পর। আমরা তো 2 মিনিটও দাঁড়াইনি। স্মার্ট। লজ্জা যদি থাকে তাকে লজ্জা দেওয়া যায়, যার লজ্জাই নেই তাকে কি লজ্জা দিবে? আজকে তো আমাদের দশা, লজ্জা বিক্রি করেই তো স্মার্ট হইলাম। আবার লজ্জা কি, ঠিক না? লজ্জা বিক্রি করেই স্মার্ট হইলাম। লজ্জা বিক্রি করেই তো আধুনিক হইলাম, এই জন্য লজ্জা নাই। লজ্জা থাকা উচিত যে আমি এত ঘৃণিত কেন, আমি এত দীক্ষিত কেন, আমি এত অবহেলিত কেন, আমি এত লাঞ্ছিত কেন। এই জমিনের কিছু অংশ তো আমিও মালিক। 60টা মুসলিম দেশ, জমিনের কম পরিধি তো মুসলমান মালিক না। 250 কোটি মুসলমান। কত? 250 কোটি মুসলমান। সবচেয়ে বড় টাকা যাদের কাছে, দুনিয়ার সবচেয়ে দামি। কসম খোদার, আমি এই যুবকদেরকে জিজ্ঞাসা করি, ওরা বাপ মার টাকা দিয়ে যতটুকু ফুটানকি করে, আপনি আমাকে ইউরোপে দেখান ওদের বয়সের যুবক মা বাবার টাকা দিয়ে এতটি ফুটানকি করতে পারে কিনা? চ্যালেঞ্জ আমার সাথে। কেন 18 বছর পরে হইলেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আর সন্তানও বাহির হয়ে যায়। আমি তো আপনাদেরকে এইখানে বসে শুনাইছি, অন্য জায়গায় তো না। 2005-এ আমি জাপানে দেখছি, বড় লেদার ফ্যাক্টরির মালিক, নিজের স্বয়ং স্ত্রী চাকরি করে ওই ফ্যাক্টরিতে। আর ওর চাকরিটা কি জানেন? সকালবেলা আইসা ফ্যাক্টরিটাকে ওয়াশ করবে, এটা হলো ওর চাকরি। এত বড় ফ্যাক্টরির মালিক, স্ত্রী যদি কনকনে সকাল বা শীতের সকালে আইসা ফ্যাক্টরি ওয়াশ করতে হয়, তো এমন স্বামীর কাছে থাইকা লাভটা কি? আমি জিজ্ঞেস করছি কেন চাকরি করে? বলছে পার্সোনাল কিছু জিনিস আছে, পার্সোনাল। ও যে মদ খাবে টাকা দিবে কে? ও যে জুয়া খেলবে টাকা দিবে কে? ও যে পার্লারে সাজবে টাকা দিবে কে? স্বামী তো দিবে না। এই টাকা যোগান দেওয়ার জন্য এইখানে চাকরি করে। হ্যাঁ, ওর বেতনটা আমাদের তুলনায় একটু বেশি। স্ত্রীকে যদি চাকরি করতে হয় নিজের ফুটানকির জন্য, তা আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, তোমরা মা বাবার টাকায় যতটুকু ফুটানকি করো, যেরকম স্মার্টফোন চালাও, এমবি বড়, এমনকি বান্ধবীদেরকে পর্যন্ত মা বাবার টাকা দিয়ে খাওয়াও, ফুল কিনা দাও, গিফট দাও, ঠিক না? তোমাকে কামার টাকা কে দেয়? এতটুক তো ওরাও ফুটাঙ্কি করতে পারে না। তারপরও তো তুমি ওদের চোখে নিকৃষ্ট। যাক, লম্বা করে লাভ নাই, বুঝলে অল্পতেই বুঝবে। অস্তিত্ব দেন নাই শুধু, জীবনটাও দিছেন। প্রত্যেকটা মুহূর্ত পক্ষে যাক এটাই চান, সওয়াব হোক এটাই চান, সুখে থাকি এটাই চান, শান্তিতে থাকি এটাই চান, জোর মিল মোহব্বত হোক এটাই চান। আমাদের জীবনের মজা দেখা হায়, কয় ফুল যেখানে থাকে ভ্রমর ওইখানেই আসে। কি এটার উপরে কত গানই না হইল এই পর্যন্ত, ঠিক না? মনে হয় গান বোঝেন না, সব তো বুজুর্গ মানুষ, আপনারা গান করতে গিয়ে বুঝবেন, ঠিক না?
যাদের সুখ দেখা সারা দুনিয়া, কোরআন বলে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যাদের সুখ দেখা, শান্তি দেখা, জোর দেখা, মিল দেখা, মোহব্বত দেখা, সহানুভূতি দেখা, ভাতৃত্ব দেখা, মানুষ দলে দলে ইসলামে ঢুকতেন। আমাদের সুখ দেখেই ঢুকতেন। হ্যাঁ, আমি চিনি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখা মুসলমান হয়েছে। জানি না আপনাদের এখানে বলছি কিনা। আমেরিকাতে আমি চিনি এক নার্স, সে শুধু এতটুক দেখে ইসলামে ঢুকছে। মুসলমান দিনদার স্বামী স্ত্রীকে নিয়ে গেছেন, বাচ্চা হবে হাসপাতালে, তো সে স্ত্রীর মাথার কাছে, ওই দেশে তো নিয়ম হলো আপনি হাসপাতালে অ্যাডমিট করবেন, মা বাচ্চা বাইচা থাকলে ফোন করে আপনাকে দিয়ে দিবে। তারপরে আর আপনার কোনো মাথা ব্যথা নাই, দেখতে পর্যন্ত যাবে না। হ্যাঁ, মরে গেলেও খবর দিবে, বাইচা থাকলেও খবর দিবে। কিন্তু ওকে অ্যাডমিট করছে স্ত্রীকে, আর স্টিল মাথার কাছে দাঁড়ায় আছে। হাসপাতাল থেকে এক মুহূর্ত যায় না। তো সবাই জিজ্ঞাসা করতেছে, দুনিয়া একদিকে তুই আর একদিকে। তো বলছে এটা আমার ইসলামের শিক্ষা, ও আমার অর্ধাঙ্গনী, আমার আমানতই তো ওর কাছে, ওকে ছেড়ে আমি যাব কই? এই পুরা চিত্র দেখা নার্স বলছে এটাই ইসলাম। বলছে আমি মুসলমান হইলে আমার স্বামীও যদি হয় এরকমই হবে? বলছে অবশ্যই, ইসলাম এটাই শেখায়। বলছে তাইলে আমাকে মুসলমান বানাও। এটা তো ছোট একটা জিনিস দেখা, আমরা তো ফুটাই তুলতে পারি নাই। আমাদের ফুল তো ফুটার আগেই জোড়া যেতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছিলেন। যেটা একটু আগে বলতেছিলাম, সোনা হোক আর হীরা হোক, যত দামি পদার্থই হোক না কেন, মানুষ কাগজ দিয়া কিনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো যুবককে ওই যুবক বানাইতে আসছিলেন যে আল্লাহ যেন সোনা দিয়া কিনে, জান্নাত দিয়া কিনে। নারীকে ওই জিনিস বানাইতে আসছিলেন যেন শুধু জান্নাত দিয়া কিনে না, জান্নাতের ৮ দরজা তাকে ডাকে, আয় আমাকে সৌভাগ্যবান বানা। তুই আমার ভিতর দিয়া ঢুকবি, আমি বাকি ৭ দরজার উপরে গৌরব করব, তোমরা সৌভাগ্য পাও না, আমি পায়া গেছি। নারীকে ওই নারী বানাইতে আসছেন, পুরুষকে ওই পুরুষ বানাইতে আসছেন। রিজালুল্লাহি লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, রিজালুল্লাহ বানাইতে আসছেন। কিন্তু আফসোস, বলছিলেন তো কবি, কিন্তু উর্দুওয়ালারাও বোঝে না, বাঙালি বুঝবে কোত্থেকা? বাঙালি তো বাংলাই জানে, যারা একটু উর্দু সুর্দু জানে ওরাও বোঝে না। যদিও লিখছিলেন উর্দু কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। अल्लाह বলতেছিলেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। हम के? আল্লাহ। আল্লাহ বলে আমি তোমার। আমার বন্ধুর আদর্শে আদর্শবান হয়ে দেখো, আমি তোমার। ये दुनिया क्या चीज है? এই পচা মাটি, মশার ডানার সমান যার দাম না, এটা আর কি জিনিস? লৌহ কলম তেরে। সমগ্র জগৎটা তোর, লৌহ তোর, কলম তোর। লৌহে মাহফুজও তোমার, কলমও তোমার, সব তোমার। কাগজও দিলাম, কলমও দিলাম, তুমি লেখা নিও। এটাই যেন বুঝাইতে চাইতেছে। বলে না চেক দিয়া দিলাম, সংখ্যা বসায়াল। আল্লাহ যেন এরকমই বলতেছে, লৌহ দিলাম, কলমও দিলাম, তুই লেখালো।
আফসোস তো এইখানে, হতভাগা হইলে তো এরকমই হয়, কপাল যদি পোড়া হয় তাহলে এরকমই হয়। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যাদের সবার উপরে থাকার কথা ছিল, সারা দুনিয়ার রাজত্ব যাদের পায়ের নিচে থাকার কথা ছিল না যে এমন না। উঠান কিতাব উঠান, খেলাফতে আব্বাসিয়া দেখেন, খেলাফতে উমাইয়া বনু উমাইয়া দেখেন, খেলাফতে তুর্কিয়া দেখেন, কত বৎসর ছিল মুসলমানের পায়ের নিচে। মুঘলদের রাজত্ব দেখেন, সুলতান মাহমুদ গজনবীর রাজত্ব দেখেন, আপনার দেশটা পর্যন্ত ওনার পায়ের নিচে ছিল। বুইরারা তো নাই, সব কবরে চলে গেছে। কোত্থেকে আনবো ওদেরকে? এক জমানা ছিল বাংলাদেশের স্কুলের বইতে ফার্সি পড়ানো হতো, ফার্সি। বুইরারা নাই, ওটি চলে গেছে কবরে। কোত্থেকে আনবো আমি? বাংলাদেশের পাঠ্য বুকে ফার্সি পড়া ছিল, ফার্সি। শুধু বাংলা পড়তে হতো না, শুধু ইংলিশ না, শুধু উর্দু না, ফার্সিও পড়া হতো। আপনারা জানেন না, এই জন্য ওই বুড়া বুড়ি নাই। আগের যুগে বুড়া বুড়িরা ফার্সি জানতো, আমার মা চাচি দাদিরা ফার্সি জানতো। আমরা শুরু জমানায় যখন মাদ্রাসার থেকে যে 2টা ফার্সি বলতাম, তো মা চাচিরা 10টা শুনাইয়া দিত। একটা কবিতা শুনাইলে ওনারা 20টা শুনাইয়া দিত। বললে আপনি কি আদম আলাইহিস সালামের জমানায় আসছেন? না, যতটুকু দেখছি অতটুকু বলতেছি, যতটুকু ইতিহাস ঘাটছি অতটুকু বলতেছি। জমানা ছিল। আজকে মুসলমান আছে, মুসলিম দেশ আছে, কিন্তু চাবিকাঠি আমাদের কাছে না। চাবিকাঠি, চাবিকাঠি লড়ায় তো লড়ি, লড়ায় তো চালায় তো চলি, ঠিক না? আমাদেরকে কানে ধরে ঘুরায়। কেন এরকম? হাসেন, কালকে কি চেহারা দেখাবেন? আজকে নাইলে কাইটা গেল। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। হাত্তা ইয়াতিকাল মাউত বলার কারণে, যে মৃত্যু পর্যন্ত তোকে কিচ্ছু বলবো না, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিছু বলবো না। আজকে কাইটা যাবে, কিন্তু কালকে। ইমাম বুখারী তো এটাই লেখছেন, যদিও বুঝবেন কিনা জানি না। কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যাচাই প্রথমে হবে, যে এর আদর্শ মতে কিনা, আপনার চেহারাটা ওনার লগে মিলে কিনা। প্রথম এটা দেখবে, প্রমাণ এটা করতে হবে আমি ওনার আদর্শে আদর্শবান। বাকি 2 প্রশ্ন পরে হবে। আর প্রথমটা যদি প্রমাণ করতে পারে, তাহলে বাকি 2টা প্রমাণ করার দরকারই হবে না। বাকি 2টা অটো প্রমাণিত হবে। অটো প্রমাণিত বুঝেন? অটোমেটিক প্রমাণিত হবে, বুঝে আসবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে লেখছেন, প্রথম প্রশ্ন এটা হবে। আমরা পয়সার কারণে নির্যাতিত না, শক্তি দক্তির কারণে নির্যাতিত না। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দিয়ে দেখাইতে পারবো। এই জন্য জীবন দিছেন, অস্তিত্ব দিছেন, জীবন দিছেন, আবার লালন পালনের দায় দায়িত্ব এই জন্যই নিছেন। নাইলে লালন পালনের দায়িত্ব দিতেন না। আর আমাদের লালন পালনের দায়িত্ব নেওয়ার কারণেই আমরা লালিত পালিত, বিদায় অন্যগুলা লালিত পালিত। নাইলে আমরা লালিত পালিত না হইলে ওদেরকে আল্লাহ লালন পালন করতেন না।
লালন পালন করতেছেন। এই জন্যই যে আপনার জীবনের মুহূর্তগুলা, বললাম না, ঘুম থেকে সজাগ পর্যন্ত, বাথরুম থেকে বেডরুম পর্যন্ত 24 ঘন্টার সব সাজ বলেন, গোজ বলেন। আজকে তো ট্রেডিশন হয়ে গেছে আমার সমাজে। যুবকদের চুলের স্টাইল দেখেন, আমার সমাজের পোশাক আশাক দেখেন, নিজেদেরকে বড় আপডেট ভাবে, আপডেট, আমরা বড় আপডেট, তোর আপডেট। এই পোশাকেই তো আল্লাহ সারা দুনিয়া ঘুরাইতেছে, এই পোশাকেই ঘুরাইতেছে। বেশি বলা যাবে না আপনাদেরকে, এই পোশাকের বহু সেলুট আমার এখানে লুকানো আছে, বহু সেলুট। বলছে তোকেও সেলুট, তোর পোশাককেও সেলুট, বহু সেলুট আছে এই পোশাকে। আপডেট হয়ে গেছি আমরা নবীর আদর্শ ছেড়া। আজকে আমাদের কাছে প্রথম একটা রাস্তা আছে, উম্মতের তওবা করা উচিত। উম্মত যদি তওবা না করে তাহলে প্রত্যেক ব্যক্তির তওবা করা উচিত। এটা রবিউল আউয়াল মাস, এই মাসের করণীয় নবীর আদর্শ পড়েন। ছোট একটা আদর্শের কিতাব সংগ্রহ করেন, নেটে পাওয়া যাবে, সিরাত খাতেমুল আম্বিয়া, 108 পৃষ্ঠা, ছোট, বাহির করেন, পড়েন। এটা আদর্শে আদর্শবান হোক মুসলিম জাতি, যেদিকেই যাক না কেন আপনি পার পায়া যাবেন। নবীর আদর্শ পড়েন, আদর্শে রূপান্তরিত করেন। ছোট কিতাব পাওয়া যায়, ছোট 1 মিনিটের মাদ্রাসা, 24 ঘন্টার সুন্নতগুলা লেখা আছে। রব্বে কাবার কসম, একটা সুন্নত সমগ্র সৃষ্টির চেয়েও দামি। শুধু দামি না, একটা সুন্নতের ওজন সমগ্র সৃষ্টি এক পাল্লায় দিলে যতটুকু ওয়েট না হবে, আল্লাহ রসুলের একটা সুন্নতের এত বেশি ওয়েট, এত বেশি ওজন, এত বেশি ভ্যালু আল্লাহর কাছে। এক সুন্নতে মাপ কইরা দিছেন, এরকম কাহিনী হাজারো আছে, শুধু এক সুন্নতের কারণে। বন্ধুর সুন্নত আল্লাহর কাছে বড় প্রিয়, আদর্শ বড় প্রিয়। বন্ধুর মুস্কি হাসি আল্লাহর কাছে অনেক প্রিয়। আপনাকে আমি বুঝাইতে পারতেছি না। আল্লাহকে তো বলি আল্লাহ জাদু দেন, যাতে জাদু দিয়া সবাইকে খাওয়ায় দিতে পারি, দিলে বসায়া দিতে পারি, দেওয়ানা বানায়া দিতে পারি, পাগল বানায়া দিতে পারি। কিন্তু দোয়া তো চলতেছে, এখনো পাই নাই। পাইলে আপনাদেরকে খাওয়ায় দিতাম, যুবকদেরকে পাগল বানায় দিতাম। যে দুনিয়ার পিছে ঘুরা তো দেখলাম, যুবকরা বলো আজ পর্যন্ত ওদেরকে কয়জনে ছ্যাক দিছে? ঠিক, কতজনই তো চোখে লাগলো, কিন্তু বেশি দেখলে জুতা দেখায় বিদায় করে দিল, ঠিক না? না মনে হয় বোঝে নাই। কি কতজনকেই তো বলতে চাইলাম, লেখাও পাঠাইলাম I.U, উল্টা হয় জুতা লেখা পাঠাই দিল। আল্লাহ রসুলের আদর্শ মাইনা দেখো না, তোমাকে আল্লাহ কতটুকু ভালোবাসে। হ্যাঁ, তারপরে হবে। আল্লাহ যদি ভালোবাসে আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, তখন তোমার তালাশ করতে হবে না। তোমার ক্রেটেডটা, ক্রেট বুঝো, তোমার উপযোগী, তোমার কোয়ালিটিওয়ালাটা তোমাকে তালাশ করে বের করবে, তোমার তালাশ করতে হবে না। এত ছ্যাকের কলঙ্ক তোমাদের কপালে লাগাইতে হবে না।
আমি জানি আমার সমাজের যুবকদের কপালে কত ছ্যাকের সাপ আছে, ছ্যাক খাওয়া সাপ। কতজনে তো সইতে না পায়রা জানও দিয়া দিল, ঠিক না? তোমার তালাশ করতে হবে না, তোমার কোয়ালিটিটা আল্লাহ তালাশ করে তোমার কাছে পাঠায় দেবে। কোরআন বলে আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন। তুমি তালাশ করবা কেন? তোমাকে সারাদিন তালাশ করবে। হ্যাঁ, সত্য। আরে সত্য 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 সত্য, এটাই বাস্তব। হ্যাঁ, আল্লাহ করুক, বুঝে আসুক। নবী সিরত পড়ি, ছোট একটা কিতাবের নাম বললাম, সিরাতে খাতেমুল আম্বিয়া, 108 পৃষ্ঠা মাত্র। পড়েন যুবক, নেটের থেকে বাহির করে পড়ো, কত কিছুই তো পড়লা, একবার পড়ে দেখো। নবীর সিরত পড়ো, সুন্নত অনুসরণ করি, আগে তওবা করি, তওবা যে আল্লাহ ভুল করে ফেলছি। যতদিন আমরা না ফিরব, ওই আদর্শের উপরে না উঠব, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, লিউযীকাহুম, অতদিন পর্যন্ত আমাদেরকে ঘৃণিত হয়েই থাকতে হবে, লাঞ্ছিত হয়েই থাকতে হবে, বঞ্চিত হয়েই থাকতে হবে, অবহেলিত হয়েই থাকতে হবে, দীক্ষিত হয়েই থাকতে হবে, ঘৃণিত হয়েই থাকতে হবে, নিষ্পেষিত হয়ে থাকতে হবে। দুনিয়ায় কবর তো রয়েই গেল, কবরও ভোগ করতে হবে। দেখানো যায় এরকম সুন্নত যে একটা পালন করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। আল্লাহ বলতো সুযোগ তো দিছিলাম, বন্ধুকে তো পাঠাইছিলাম, হাতে হাত দিলেই তো পারতে, আঙ্গুল ধরলেই তো পারতে, কদমে কদম রাখলেই তো পারতে, অনুসরণ করলেই তো পারতে, অনুকরণ করলেই তো পারতে, বন্ধুর কথা মানলেই তো পারতে, আজকে তো জান্নাত দিয়া দিতাম। সত্য এটা। আজকেও যারা সুন্নত অনুযায়ী জিন্দেগি আছে, ওরা যে কি সুখে আছে আপনি চিন্তা করতে পারবেন না। ওদের সুখ আপনার ক্যামেরায় ধরা পড়বে না, আপনি ওদের ঘরের সুখ জিজ্ঞাসা করতে যাবেন না। যদি চাইতেন তাহলে দেখতেন সুখ কাকে বলে, শান্তি কাকে বলে, মজা কাকে বলে, ফুর্তি কাকে বলে, ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে। সারাদিন পরে যখন ফিরা যায় তো ঘরের সবাই দেখেন না ঘিরা ধরে, আসছো চলো আধা ঘন্টা গল্প করি, চলো তুমি ফ্রেশ হও। মনে হয় আকাশের চাঁদ পাইলেও এত খুশি হইতো না, ঘরালারা ফিরা হিসাব পাওয়াটা এত খুশি হয়েছে। আপনার রাত্র কাটে টেলিভিশন দেখা, হ্যাঁ ওদের রাত্র কাটে ঘরের পুরুষ ফিরা আইছে, ওরে চতুর্দিক দিয়ে ঘিরা নিয়া বৈশা স্বামী সন্তানের সময় কাটতেছে, ওর চেহারা দেখা কোথায় ছিলা, কি করলা, এত দেরি হইল কেন, জিজ্ঞাসা করতে 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 একটা এদিক দিয়া দৌড়ে, একটা এদিক দিয়া দৌড়ে, এই তামাশা করতে করতে রাত্র 2টা ওদের বেজে যায়। ওরা টেলিভিশন দেখে 2টা বাজে না, যে সারাদিন তোমার লগে মোহাব্বত প্রকাশ করতে পারি নাই, এত রাত্রে আসছো, চলো ঘুম দিনে পুরা হবে, তোমার লগে একটু মোহাব্বত বিনিময় করে লই। সুখ আছে। পায়ে হাত দিয়া বলি শিখেন, আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।